إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীতে আপন কম্পনে পরিবর্তিত হবে ওয়া খরাজাতিল আরদু আসফালাহা এবং পৃথিবী যখন তার ভারসাম্য বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ বলবে আর কি হয়ে গেল মানুষ সেদিন বলতে থাকবে পৃথিবীর কি হয়ে গেল ইয়াউমাইযিন তুহাদ্দিসু খাবারাহা সেদিন তার পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা তোমার রব পৃথিবীকে যা আদেশ করবে পৃথিবী সব কিছু কি বলে দিবে আল্লাহর কাছে বলে দিবে আপনি কাকে শক্তি থাকার কারণে কাকে আঘাত করেছেন কার কাছে রাখতে রেখেছেন কার দড়ি মেরে খেয়েছেন কার টাকা মারা খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যখন বলবে জমিন সেদিন সব কিছু আল্লাহর সামনে কি বলবে বলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي كفسد أمتي فله أجر مئة شهيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه درشوي پاٹکری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করেছি যে মহান মালিক আপনাকে সুস্থ রেখে আজকের পবিত্র জুম্মাবারে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এইজন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর পাঠ করেছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করেছি সকলে বলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পুরানো কালিমা 30 পারার একটি সূরা এই সূরার নাম হচ্ছে ইনফিতর সূরার নাম কি ইনফিতর ইনফিতরের শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা এই আয়াতের প্রথমের দিকে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকের যে খুতবার বিষয়বস্তু অনুশোচনার জন্য প্রেরণা দান আজকের এখানে খুতবার বিষয়বস্তু অনুশোচনার জন্য প্রেরণা দান অনুশোচনা কি মানে ক্ষমা আল্লাহর কাছে তওবার জন্য এই আয়াত সম্পর্কে আমরা প্রেরণা পাই সাহস পাই আজকের আয়াতটা কি এমন ভাবে বলে গিয়েছে আজকে 10:39 মিনিটে কি ঘটেছিল জানেন না কেউ ভূমিকম্প হয়নি দেখেন না শুনেন আপনারা ভূমিকম্প এত জোরে ভূমিকম্পটা হয়েছিল আমি খাট করে বসেছিলাম তখন পড়াশোনা করতেছি এত জোরে ভূমিকম্প শুরু হলো খাট মনে করেন যে অবস্থা খারাপ চিন্তা করেছেন আল্লাহ ভূমিকম্প কি জন্য দিয়েছেন আর কি আজকের আয়াত এবং আজকের যে সকালে যে ঘটনাটা ঘটে গেল 10:39 মিনিটে আমি অবাক হয়ে গিয়েছি দেখ সামনে ইনশাআল্লাহ আলোচনা আসবে আমরা শুরু থেকে যাই ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে ভূমিকম্প
এটা কিয়ামতের সবথেকে বড় একটা আলামত। কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে। 2004 সালে না কয় সালে মধ্যে জাপানে একটা সুনামি হয়েছিল, সুনামি। এই সুনামিতে কিন্তু জাপানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। এখনো নেটে সার্চ করে দেখবেন, এত মানে যখন সমুদ্রে উত্তল হওয়া শুরু করেছিল আশেপাশে যা ছিল সব একবার লণ্ডভণ্ড করে দিয়েছিল, এতটা ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলেছেন কিয়ামতের পরে যখন জিনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, জবরখড়ি, আলেমদের উপর জুলুম, নির্যাতন, অযোগ্য ব্যক্তিরা যখন সমাজের নেতা হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভূমিকম্প দিবেন। কি দিবেন? ভূমিকম্প দিবেন। আমরা মনে করতেছি আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা রোজা করি, হজ করি, যাকাত দেই, আমরা আমল করলে মনে হয় বেঁচে যাব না। যখন পৃথিবীর জমিনে যখন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যখন পৃথিবীর জমিনে মানুষের পাপাচারটা বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমানদার যাদের ওখানে থাকে তাদেরকে সহমী করে দেন, ধ্বংস করে দেন। কারণ ঈমানদারের এখানে দোষ কি? ঈমানদারের দোষ হলো সে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে না। সে নিজে আমল করেছে কিন্তু কখনো চিন্তা করে না আমি নামাজ পড়ি, আমার পাশের প্রতিবেশী নামাজ পড়ে না, তাকে একদিন হলো নামাজের একটু দাওয়াত দেই। সম্মানিত ভাইরা, ওইদিকে আমরা যাব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যে হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। মানে হাদিসটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে সরাসরি বর্ণনা করেছিলেন। হাদিসের মধ্যে অনেক শ্রেণী বিভাগ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যেই কথাটা রাসূলকে জানিয়ে দেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? কথা বলা আল্লাহর ভাষা কার? রাসূলের কথা, আল্লাহর ভাষা রাসূলের। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আর এই হাদিসটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেছেন রাসূলের কাছে এসে, এইজন্য হাদিসটার নাম কি হয়েছে হাদিসে জিবরাইল। হাদিস ব্যাখ্যাকারের সবথেকে বড় একজন গবেষক নাম হচ্ছে মোল্লা আল-কারি রাহমাতুল্লাহি আলাইহি, তার মেরদাত গ্রন্থের মধ্যে লিখেছেন এই হাদিসটাকে উম্মুল জাওয়ামিউ কিংবা উম্মুল হাদিসও বলা হয়। কারণ এই হাদিসের ভিতরে ঈমান, ইসলাম এবং ইহসান এই তিনটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ কি করা হয়েছে? ধারণা দেওয়া হয়েছে। এই হাদিসটার ভিতরে শরীয়ত, তরিকত এবং হাকিকত এই তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা, সূরা ফাতিহাকে যখন আমরা কোরআনের মা বলে থাকি, এই হাদিসটাকেও সূরা ফাতিহার মতো অনুরূপ মনে করা হয়। আমরা সরাসরি হাদিসটা শুনি। আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা আনা হামিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াম, ঘটনাক্রমে একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। কার কাছে? ঘটনাক্রমে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন সময় সাদা ধবধবে পরিহিত এক কালো কুচকুচে চুল বিশিষ্ট একজন লোক ওখানে উপস্থিত হয়ে গেল। শাদীদু শাহাদিস শাওয়ার, তার চুলগুলো ছিল কালো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সফর, তার ভিতরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা যখন এখান থেকে যখন 50 কিলো 100 কিলো ভ্রমণ করে একটা সফরের চিহ্ন বলা যায় না, রাত্রি ভাব থাকে, মুখ চোখ একটু ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু তার ভিতরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। লা ইউরা আলাইহি আসারুস সফর, তার ভিতরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পড়ল। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং তার যে হাঁটুদ্বয় রয়েছে তার হাঁটুদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাঁটুর সঙ্গে মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদাইহি কাফাইহি আলা ফাকিদাইহি, এবং তার যে হাত দুটো রয়েছিল এই হাত দুটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর উপরে রাখলেন। রাসূলের কার উপরে রাখলেন? মানে এইভাবে বসার পরে দুই উরু কি হয়েছে?
এক জায়গায় হওয়ার পরে রাসূলের উপর কি দিয়েছে? দুই হাত দিয়েছেন। রাসূলের উপর যখন উরু যখন দেওয়া হলো, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবারনি আল ইসলাম, এইবার ওই ব্যক্তি যখন রাসূলের উরুর সঙ্গে উরু লেগে যখন বসলো, বসার পরে ওই ব্যক্তি বলতেছে আখবারনি আল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শুনিয়ে দিলেন ইসলাম কি। ইসলাম হলো ইসলাম তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমুর রমাদান ওয়া তাহাজ্জুল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি পূর্ণাঙ্গ রূপ তাকে বললেন। এক নম্বরে বললেন যে তুমি আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানবে না, এবং আমি রাসূলকে নবী হিসেবে মানতে হবে। দ্বিতীয় নম্বরে বললেন ওয়াতুকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত কায়েম করতে হবে। ওয়াতাসুমুর রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। পঞ্চম নম্বরে বিশ্বনবী বললেন ওয়াতাহাজ্জুল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকলে তাহলে তোমাকে কি করতে হবে? হজ করতে হবে। হজ কি করতে হবে? হজ করতে হবে। তাহলে কয়টা এখানে বৈশিষ্ট্য বলেছেন? পাঁচটা। ওয়ালা সাদাক্তা, এইবার এই ব্যক্তি বলতেছেন আপনি সত্য বলতেছেন, আপনি এই কথা বলে সত্য বলতেছেন। ফাহাসিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসিদ্দিকুহু, এইবার সাহাবীগণ অবাক হয়ে গেলেন। যে ব্যক্তি প্রশ্ন করতেছে সে আবার বলতেছে কথা সত্য, মানে যিনি প্রশ্ন করছেন তিনি কি বলতেছেন? সত্য। তখন সাহাবীগণ অবাক হয়ে গেলেন, কারণ মানুষ কিন্তু যে জিনিসটা জানে না সেটাই মানুষে কি করে? জিজ্ঞাসা করে। সাহাবায়ে কেরাম দেখলেন এই ব্যক্তি প্রশ্ন করতেছে, রাসূল এই কথা বলতেছে, আবার তিনি বলতেছেন কি রাসূল সত্য বলেছেন। এইবার দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন ওয়ালা ফাখবারনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে অবহিত করুন। এইবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খায়রি ওয়া শাররিহি। ঈমান হলো কি? এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, দুই নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, তিন নম্বরে কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই সাতটা বিষয়ের নামই হলো কি? সাতটি বিষয়ের নাম কি? ঈমান। ওয়ালা সাদাক্তা, তিনি আবার বলতেছেন আপনি কি বলেছেন? সত্য বলেছেন। ওয়ালা, এইবার আবার ওই লোক আবার জিজ্ঞেস করতেছে ফাখবারনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। এই প্রশ্নটা কে করতেছে বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হাদিসটার নাম কি বলেছে? হাদিসে জিবরাইল। তিনি মানুষের রূপ ধরে রাসূলের কাছে কি এসেছেন যাতে সাহাবায়ে কেরাম এই শিক্ষাটা দিতে পারে। এইবার বলতেছেন ক্বালা ফাখবারনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। ক্বালা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহসান হলো আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে, তোমাকে অন্তরে মনে করতে হবে যে আল্লাহ তোমার নামাজটাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো। এমন 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 অন্তরে কি আনতে হবে? এমন ভাবে অন্তরটাকে তৈরি করতে হবে। এরপরে আবার তিনি জিজ্ঞেস করলেন ফাখবারনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে অবহিত করুন। ওয়ালাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রশ্নকারী ব্যক্তি জিজ্ঞাসিত অপেক্ষা বেশি জানে। কারণ জিবরাইল আলাইহিস সালাম কিন্তু রাসূলের চাইতে কি, মানে জিবরাইল কি জানে না কিয়ামত কখন হবে? জিবরাইল কিন্তু, কারণ জিবরাইলের মাধ্যমে কি ওহীটা আসে। তখন বিশ্বনবী বললেন যে প্রশ্নকারী অপেক্ষা জিজ্ঞাসিত ব্যক্তি কি জানে? বেশি জানে, কারণ হাদিসটা তিনি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এরপর ক্বালা
আবার তিনি বলতেছেন ফাকবারিয়ান আবারও তিহাব, তাহলে যখন কিয়ামত কখন হবে এটা আপনি বলবেন না, তাহলে আমাকে কিছু আলামত বলুন, কিয়ামতের কি বলুন, আলামত বলুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আন তালিদাল আমাতু রাব্বাতিয়া ওয়া আন তারাল হুফাতুল উরাতুল আলাতি ইয়াইশ শাই ইয়াতাতাওয়ারুনা ফিল বুনিয়ান। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় বসে যাবে। কোন ব্যক্তিরা? অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় বসে যাবে এবং জুতাহীন বস্ত্রহীন যারা রাখাল থাকবে এরা বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যাবে। বড় বড় বিল্ডিং এর কি হবে? মালিক হয়ে যাবে। সমাজে কিন্তু সেটাই দেখতেছি, আগেরকার যারা ধনী মানুষ ছিল, তারা যারা গৃহস্থ মানুষ ছিল, বাড়িতে একটা ইট গাঁথতে পারে না, কিন্তু দেখা যায় গরিব মানুষ যারা কিছুই ছিল না, তারা এবার বিল্ডিং করে ভরে দিচ্ছে, ঠিক কিনা? এটাই কিন্তু কি আমাদের একটা বড় কি লক্ষণ। এরপর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ক্বালা সুম্মান তালাকা ফালাওয়াস্তু মালিয়া সুম্মা ক্বালা লি, যখন ওই ব্যক্তি যখন ওখান থেকে চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া উমার ওয়া তাদরি মিনাস সাহিল, তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তিকে? কাকে বলতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তি? এখানে হাদিসটা কি বর্ণনা করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হাদিসটা শিক্ষা দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। ইয়া উমর রাদিয়াল্লাহু মিনাস সাহিল, তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তিকে? বলতো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল কি ভালো জানেন। ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার কাছে এখন এসেছে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিসটা বড় সুন্দর না? হাদিসটার ভিতরে ইসলাম, ঈমান, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত তিনটা বিষয় এখানে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। সম্মানিত ভাইরা, যেহেতু কিয়ামতের বিষয়টা আমাদের সামনে চলে এলো আজকে, যেহেতু কিয়ামতের আমরা বড় একটা আলামত কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এমন ধরে ঝাঁপুরের সংঘটিত হয়েছে। আমি আসার সময় নিউজে দেখলাম ঢাকায় যে বিল্ডিং থেকে রড না কি জানি একটা মাথায় করে 3 জন মারা গিয়েছে। কুমিল্লায় 6 জন মারা গেছে। হ্যাঁ, কুমিল্লা 6 জন মারা গেছে বিল্ডিং। তাহলে দেখেন মাত্র 10 সেকেন্ড না 5 সেকেন্ড একটা ভূমিকম্প হয়েছিল। তাহলে বলেন তো দেখি, 1 মিনিটে যদি একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, ঢাকা শহরের কথা একটু চিন্তা করেন, কোটি কোটি মানুষ সেখানে কি হবে, মারা যাবে। কারণ সেখানে যত বড় বড় দালাল, যত তার বড় বড় দালাল করা হয়েছে, কোনো জায়গায় কোনো দাঁড়ানোর ফাঁকা জায়গা নাই। ধসার সাথে একবারে কি জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প কিন্তু এমনি জানাই মানুষকে কিসের জন্য দিয়েছেন? সতর্ক করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ইজা ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমুল জুমআ, কিয়ামত সংঘটিত হবে কোন দিনে? কোন দিনে? জুমার দিনে। আজকে কি বার ছিল? শুক্রবার ছিল। বড় বড় আলেমগণ দেখলাম সৌদি আরবের কাতারের বড় বড় আলেমগণ আরবিতে স্ট্যাটাস দিয়েছে যে মুসলমান আর বেদিন হওয়া যাবে না, আল্লাহর দিকে কি করো, ফিরে আসো। একটু চিন্তা করে দেখেন, আজকে যারা ফজরের সালাত আদায় করেন নাই, যারা জোহরের সালাত আদায় করেন নাই, আজকে যারা ভূমিকম্প হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যেত, আপনার আমার কি অবস্থা হয়ে যেত? চিন্তা করতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আযাব করে পৃথিবীতে এমনি দেন না যাতে মানুষ পূর্ব দিকে ফিরে আসে, এই জন্য আল্লাহ কি দেন? আযাব গজব দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে ভয়াবহতা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করেছি কিয়ামত দিবসের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আমাদের সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বিচার দিবসের কি মালিক। আমরা শুধু এটাই বলে শেষ করে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতের ভিতরে বলেছেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত শব্দে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো রূপক অর্থ এখানে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন মাফাতিহুল গায়বা খামস, অর্থাৎ 5টি বিষয় এখানে আল্লাহ ছাড়া কেউ
জানে না। কিয়ামত এত ভয়াবহ হবে। এই যে আমরা পৃথিবী দেখতেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ তারকারাজি এগুলো খসে খসে পড়বে। আমি আপনাদের সামনে সূরা ইনফিতার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্ত হয়ে খসে পড়ে যাবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের সংখ্যা উত্তাল হয়ে যাবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রের সংখ্যা উত্তাল হয়ে যাবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, যখন কবরসমূহকে অতীত করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জানতে পারবে শিবাত্রা কি প্রেরণ করেছে, পশ্চাতে কি প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর আয়াতে আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, হে মানুষেরা, পৃথিবীতে যখন এগুলোই সম্পর্কিত হবে, আকাশ ফেটে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, তাহলে কোন জিনিস তোমাদেরকে আমি সম্পর্কে ভুলিয়ে রাখলো? আল্লাহ এজন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, কোন জিনিস তোমাকে আমি পূর্ব সম্পর্কে ভুলিয়ে রাখলো? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে একটা কুরআনুল কারীমে ৯৯ নম্বর সূরা একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা জিলজাল। জিলজাল মানে কি? ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে আকাশ কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার ভারসাম্য বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আর কি হয়ে গেল? মানুষ সেদিন বলতে থাকবে পৃথিবীর কি হয়ে গেল? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রব পৃথিবীকে যা আদেশ করবে, পৃথিবী সব কিছু কি করে দিবে? আল্লাহর কাছে বলে দিয়ে বের করে দেবে। আপনি কাকে শক্তি থাকার কারণে কাকে আঘাত করেছেন, কার কাছে রাখতে রেখেছেন, কার দড়ি মেরে খেয়েছেন, কার টাকা মারা খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যখন বলবে, জমিন সেদিন সব কিছু আল্লাহর সামনে কি বলবে? বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ইয়াওমাইযিন ইয়াসতুরুন নাস ওয়াসতাতাল লিয়ারাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃত্য কর্ম সেদিন দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে বলতেছেন, আমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিন কেউ যদি অনুপরিমাণ সৎ কর্ম করে সেটাও দেখতে পারবে, অনুপরিমাণ অসৎ কর্ম করে সেটাও আল্লাহ কি পারবে? দেখিয়ে দেবেন। আল্লাহ কি না পারে? কি পারে না? পারে। আমার ভাইয়েরা কি আরো পারবে না? সামান্য একটা মেমোরি কার্ডের ভেতরে একটা যখন আমরা ভিডিও করে রাখি, সেটা মেমোরিটা যেন নষ্ট না হয়ে যায়, বছরের পর বছর থেকে যায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99 ভাগের 100 ভাগের 1 ভাগ জ্ঞান মাত্র মানুষদেরকে দিয়েছে। তাহলে বলেন তো দেখি, দুনিয়াতে আপনি যত ছোট পাপই করি না কেন, ভালো কাজ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের দিনে সেগুলো দেখাতে পারবে কি পারবে না? সম্মানিত ভাইরা, কি আমাদের অনেক দীর্ঘ আলোচনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে এই কিয়ামত সংঘটিত হবে কোন বারে? শুক্রবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শুক্রবারে সৃষ্টি করেছেন। শুক্রবারে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই শুক্রবারে তার মৃত্যু সংঘটিত হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন এই শুক্রবারে কিয়ামত কি হয়ে যাবে? সংঘটিত হবে। হাদিসের শেষে বিশ্বনবী বলেছেন, যেদিন শুক্রবারের সময় যে ইয়াউমুল জুমআর যেদিন দিন আসে, সেদিন মানুষ এবং জিন জাতি বাদ দিয়ে
পৃথিবীতে যত পশু পাখি প্রাণী রয়েছে সবাই এরকম কান পেতে থাকে যে ইসরাফিল আলাইহিস সালাম কখন শিখায় ফুৎকার দেবে, কখন শিখায় ফুৎকার দেবে। ইসরাফিল আলাইহিস সালাম এরকম কান খাড়া করে, মানে পশু পাখিরা কান খাড়া করে থাকে, না জানি আজকে কিয়ামত সংঘটিত হয়ে যায়। বিশ্বনবী সাল্লামকে আমরা অনেক সময় আমরা নিজেরা হুজুরদেরকে প্রশ্ন করি কিয়ামত কখন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেদুইন সাহেব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত সংঘটিত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন, কিয়ামত সংঘটিত হওয়ার সাথে তোমার কি সম্পর্ক? তুমি কতটুকু আমল করেছো? তুমি কতটুকু আমল করেছো? কারণ যখন তুমি মারা যাবে তখন থেকে তোমার হিসাব কি হয়ে যাবে? তোমার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যাবে। এই জন্য মনে করা যাবে না কিয়ামত কখন হয়ে আসে আমরা বসে থাকবো। যদি ভালো ব্যক্তি হন কবরে ভালো থাকবেন, খারাপ যদি আমল করেন সেখানে খারাপ অবস্থা শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যেহেতু বিশ্ব ইসলামের হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে কিয়ামতের কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য কিয়ামত কখন হবে এই আশায় বসে না থেকে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। বিশ্ব ইসলাম হাদিসের ভিতরে আরো বলেছেন কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে মানুষ বুঝতেও পারবে না কিয়ামত কখন সংঘটিত হবে। কিয়ামত কিন্তু মুমিন ব্যক্তিদের উপরে সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হবে খারাপ ব্যক্তিদের উপর। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার পরে 7 বছর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বাঘের সঙ্গে ছোট ছোট বাচ্চারা, সাপের সঙ্গে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে, কারোর সাথে কোনো মারামারি কাছাকাছি হবে না। যখন যাদের ভেতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস প্রেরণ করবেন। ওই বাতাসটা ঈমানদারদের নাকে যখন গিয়ে লাগবে, নাকে লাগার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তিরা সবাই মারা যাবে। সামান্য পরিমাণ ঈমান যাদের অন্তরে থাকবে সবাই মারা যাবে। এই পৃথিবীতে যখন আল্লাহর নাম নেওয়ার মতো যখন কেউ থাকবে না, শয়তান যখন মানুষের আকৃতি ধরে মানুষদেরকে বলবে কোনো নবী নাই, রাসূল নাই, পীর আউলিয়া নাই, আলেম ওলামা নাই, তোমরা কাদের হুকুম পেলে পৃথিবীতে ইবাদত করবে? অতএব তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিয়ে মূর্তি পূজা শুরু করো। এই পৃথিবীতে যখন মানুষেরা যখন মূর্তি পূজা যখন শুরু করবে, মূর্তি পূজা শুরু করার পরে এক পর্যায়ে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসরাঈল আলাইহিস সালামকে বলেন তুমি শিঙ্গায় ফুৎকার দাও। ইসরাঈল আলাইহিস সালাম যখন ফুৎকার দেবে, এই পৃথিবীর আসমান তারকা সূর্য চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, তারকা তার আলো হারিয়ে ফেলবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই পৃথিবী বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যখন ইসরাঈল আলাইহিস সালাম শিঙ্গায় যখন ফুৎ দিবেন, হাদিস শরীফের ভিতরে ঘটনাটি এসেছে, দেখা যাবে যে একজন লোক বাজারে কাপড় কিনতে গিয়েছে, কাপড় কিনতে যাওয়ার পরে কাপড়টা তার সামনে প্রসারিত করা হয়েছে নেওয়ার জন্য, দেখা যাবে সে কাপড়টা নেওয়ার সময় পাবে না। ইসরাঈল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফুৎকার দিবেন, কেউ দেখবেন ভাত খেতে বসবেন, ভাত খাওয়ার সময় এক লোক খাবার সে মুখে দিয়ে ধরবে, কিন্তু দেওয়ার সুযোগ পাবে না। আমার সম্মানিত ভাইরা, এমনই করে কেউ বাজারে থাকবে, কেউ মাঠে থাকবে, কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, এমন সময় ইসরাঈল আলাইহিস সালাম ফুৎকার দিবে, ওই লোকগুলা দ্বিতীয় নড়াচড়া করার সুযোগ পাবে না। আর এই ফুৎকারের হাদিস শরীফের ভিতরে এসেছে ইসরাঈল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, দুইজন ব্যক্তির কথা এসেছে, এই দুইজন ব্যক্তি আগে শুনবে। কয়জন? দুইজন ব্যক্তি ফুৎকার আগে শুনবে। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে উট দহন করে, উটে দুধ কি করবে? দহন করবে। দহন করার জন্য সে পান করার জন্য পরিবারের কাছে নিয়ে যাবে, কিন্তু পরিবারের কাছে সে পৌঁছাতে পারবে না, তার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর এক ব্যক্তির কথা হচ্ছে সে ব্যক্তি উটের চারিতে প্রলেপ দিবে। আমরা চারিতে অনেক সময় রং করি না, এটাকে প্রলেপ বলা হয়। সে উটের চারিতে প্রলেপ দিবে, সে যখন উটের চারিতে যখন প্রলেপ দিতে যাবে, এমন সময় ইসরাঈল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, আজকের ভূমিকম্প এটা হাসির কোনো খোরাক নয়। আজকের ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কের জন্য পাঠিয়ে দিয়েছেন যে বান্দারা আর তোমরা আমি রবকে ভুলে থেকো না, আমার দিকে কি করো? ফিরে আসো। কারণ আপনি যখন কবরে যাবেন, কবরে কোনো নেতা আপনার কাছে থাকবে না, আপনার পিতা মাতা ভাই ব্রাদার কেউ আপনার সাথে যাবে না। আপনার আমল দিয়ে আপনার কি করা লাগবে? পার হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, যেহেতু সময় শেষ পর্যায়ে এসে গিয়েছে,
আমি আপনাদের সামনে সূরা ইনফিতার থেকে আলোচনা করলাম। ইনফিতার শব্দের অর্থ কি বলেছিলাম? বিদীর্ণ। কি বলেছিলাম? বিদীর্ণ। কারণ পৃথিবীতে যখন কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, পৃথিবী কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। এই পৃথিবীটা হাসরের মাঠ হবে। সিরিয়া বর্তমানে সিরিয়া শাম, আরবিতে যেটাকে শাম বলা হয়, এই শামে কিন্তু কি সংঘটিত হবে? কিয়ামতের মাঠ সংঘটিত। পৃথিবীটা তামার মতো হয়ে যাবে, একেবারে এক সমান হয়ে যাবে। এরকম উঁচু নিচু বিল্ডিং আর কিছুই থাকবে না। ফেরেশতাদেরকে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার পরে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আবার যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একবার শিশির বর্ষণ করে। শিশির, এই যে কুয়াশার মধ্যে পড়ে না, শিশির বর্ষণ যখন কবরে যখন শিশির পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মেরুদণ্ডের পেছনে যে হাড়টা রয়েছে, মানুষের দেহের সব কিছু গলে পচে যায়, এই মেরুদণ্ডের নিচের হাড়টা কখনই পচে যাবে না। এখান থেকে মানুষ আবার নতুন করে একটা কায়ের গাছ কিংবা কায়ের বীজ যখন আমরা গাই, ওখান থেকে যখন আস্তে আস্তে বড় হয়, ওইরকম করে মানুষ উঠতে থাকবে। আর মানুষ সিয়া করতে থাকবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না। মনে করতেছেন আমি আর একদিক বা ওই একদিক দেখবে, এরকম হুঁশ থাকবে? কারো কোনো হুঁশ থাকবে না। সবাই খালি ইয়া নাফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লিল্লাহি মালিকিল ওয়াহিদুল কাহ্হার, ওয়াহাব কাহ্হার নাম নিয়ে, প্রতাপশালী ওয়াহাব নাম নিয়ে, শক্তিশালী নাম নিয়ে আল্লাহ সেদিন ডাক দিবেন। আল্লাহ যখন ওয়াহাব কাহ্হার নাম নিয়ে ডাক দিবেন, মানুষের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। না জানি আজকে আমার কি হয়। সম্মানিত ভাই, এই জন্য যতই কিছু করেন, আপনাকে শেষ বয়সে হলেও রবের দিকে কি করতে হবে? ফিরে আসতে হবে। যেহেতু কিয়ামতের সুনিশ্চিত ধারণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার হতে বলেছেন, আল হাক্কাতু ওয়াল হাক্কা। হে রাসূল, সুনিশ্চিত ধারণা সম্পর্কে আপনি কি জানেন? মানে কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? যেহেতু কিয়ামত সংঘটিত হবে, এজন্য আসুন আমরা রবের ইবাদত বন্দেগীতে বাকি জীবনটা পরিচালিত করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়ে নিন।